প্রিয় দর্শক, জাতির সামনে এখন একটা নতুন সমস্যা। সেটি হচ্ছেন জেড.আই খান পান্না, একজন সিনিয়র আইনজীবী। তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চাচ্ছেন। সেটা নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলে নিই, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, জেড.আই খান পান্না হঠাৎ করে কেন শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চান? তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৌখিকভাবে আবেদন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করেছে। আরে ভাই, শেখ হাসিনার ফাঁসির রায় তো হয়েই গেছে। শেখ হাসিনা তো এখন ফাঁসি হবে। এখন জেড.আই খান পান্না সাহেব শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে কি করবেন? কোনটার ব্যাপারে নড়বেন তিনি? অন্য কোন মামলা? শেখ হাসিনাকে এখন আর বাঁচানোর কিছু নেই তো। উনি কেন এখন দাঁড়াতে চাচ্ছেন? উনি দাঁড়ানো মানে এখন এই অবৈধ ক্যাঙ্গারু আদালতকে তিনি বৈধতা দেবেন। আন্তর্জাতিকভাবে দেখাবেন যে না, শেখ হাসিনার পক্ষে আইনজীবী ছিলাম বা আইনজীবী দাঁড়িয়েছে। তারাও বলবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, তারাও বলবে হ্যাঁ, শেখ হাসিনার পক্ষে আইনজীবী ছিল। নতুনভাবে জেড.আই খান পান্না, আপনারা জানেন যে 5ই আগস্টের আগে ছাত্র জনতার পক্ষেই ছিল। তারপর তার মধ্যে আমরা একটা পরিবর্তন দেখেছি। তিনি মুক্তিযুদ্ধের কথা বলছেন। 71 মঞ্চ নামে একটা সংগঠন করেছেন তিনি প্রতিষ্ঠাতা। তিনি সেখানে যাননি রিপোর্টার্স ইউনিটে। যারা গিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করেছে। ডক্টর কামাল হোসেনও সেখানে যাননি। কাজেই জেড.আই খান পান্নার বর্তমান ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ক্যাঙ্গারু কোর্ট, এই অবৈধ রায় যেটা দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, ফাঁসির রায়, সমস্ত কিছুকে বৈধতা দেওয়ার জন্য জেড.আই খান পান্না এখন এক পায়ে দাঁড়িয়ে, এবং তিনি সেই কাজটি করছেন। কাজেই হঠাৎ করে জেড.আই খান পান্না নতুন ষড়যন্ত্রে পা দিয়েছেন। অনেকে বলছেন যে শেখ হাসিনার পক্ষে আপনার দাঁড়াতে হবে কেন? আওয়ামী লীগ তো কাউকে আইনজীবী ঠিক করেনি। আওয়ামী লীগ তো এটা নিয়ে ভাবছেও না। আওয়ামী লীগ কাউকে দাঁড় করাবেও না। আর কাউকে দাঁড় করাতে গেলে আদালতের অবস্থা আপনারা দেখেছেন, মারামারি, খুনাখুনি, ডিম ছোড়াছড়ি, লাত্তালাত্তি। জেড.আই খান পান্না নীরবে কিন্তু দাঁড়াতে পারবেন। জেড.আই খান পান্না যদি আদালতে মাইর খান তাহলে ঠিক আছে, কিন্তু তিনি তো মার খাবেন না। এটা তো একটা চক্রান্তের অংশ, কৌশল। জেড.আই খান পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে শেখ হাসিনার পক্ষে দাঁড় করিয়ে বিশ্ববাসীকে দেখাবে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে তারা সেটাও বৈধ ছিল, এখন যেগুলো হবে সামনে সেগুলোও বৈধ। কাজেই এখানে নতুন ষড়যন্ত্রের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এইটাকে একসেপ্ট করা যায় না, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমার মনে হয় বা বলা উচিত যে জেড.আই খান পান্না, আপনি গায়ে পড়ে এত সহযোগিতা করার প্রয়োজন নেই। পান্না সাহেব, আপনি আপনার মতো থাকুন। এখন পান্না সাহেব শেখ হাসিনার পক্ষে লড়বেন, উনি কি জিততে পারবেন? রায় তো লেখা আছে। ফাঁসির রায় যেটা হয়েছে সেটা তো লেখা ছিল, বিচারপতি শুধু পড়েছেন। এখন শেখ হাসিনার আগামী মামলাগুলো যে রায় হবে সেগুলো তো লিখিত। জেড.আই খান পান্না সাহেব ওখানে যাই কি করবেন? 2-4 দিন কথা বললেন, ক্যামেরার সামনে আসবেন, আমি এই করেছি, সেই করেছি, এই বলেছি, কিন্তু রায় তো লেখা। তার মানে পরিকল্পিতভাবে পুরো আদালতকে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে বৈধতা দেওয়ার জন্য জেড.আই খান পান্নাকে পরিকল্পিতভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজেরাই দাঁড় করাচ্ছে যে আপনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হন, তাহলে আমাদের আদালতটা একটা বৈধতা পেয়ে যায়। এখন জাতি কি সেটা হতে দেবে? জেড.আই খান পান্নায় শেষ বয়সে এই কলঙ্কজনক কাজটি কেন করছেন? তাকে কে রিকোয়েস্ট করেছে? কে বলেছে মানবাধিকারের পক্ষে, শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য? আপনি অন্যদের পক্ষে দাঁড়ান। মানবাধিকার অন্যান্য ক্ষেত্রে যে লঙ্ঘিত হচ্ছে সেগুলোর পক্ষে দাঁড়ান। সারা দেশে মারপিট চলছে, খুনাখুনি চলছে, সেগুলোর পক্ষে দাঁড়ান। আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে হবে বলে আওয়ামী লীগ মনে করে না, মনে হয়। আমরা দৃশ্য তো যেটি দেখা যাচ্ছে, এইটা একটা ষড়যন্ত্র। জি, ধন্যবাদ।